মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু বাস্তব প্রতিফলন সেই কাগজে কলমে সেই সংবিধানে ঘটেছিল, 72 সংবিধানে। মুক্তিযুদ্ধ সবার উপরে, একটা ধর্মভিত্তিক বিবেচনার মধ্য দিয়ে শুধুমাত্র একটি দেশ প্রতিষ্ঠা হইতে পারে না। রাজু আহমেদ আছেন, আপনি কি মনে করেন রাজনৈতিক স্বার্থে মুক্তিযুদ্ধের মূল চেতনা সঠিক মর্যাদা দেওয়া হয়নি? কেন এমন হলো? রুহুল আমিন রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতেই যেটা বলতে চাই যে আপনি যে প্রশ্নটা করেছেন, মুক্তিযুদ্ধ এই বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন এবং বাঙালি জাতির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ যত ধরনের অর্জন হবে বিশ্বের বুকে, মুক্তিযুদ্ধ সবার উপরে। কারণ এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়া হাজার বছরের বাঙালির যে স্বাধীনতার একটি আকাঙ্ক্ষা এবং নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার যে প্রচেষ্টা, সেটা একটা সফলতা এসেছে। তবে এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি, জাতীয় সঙ্গীত পেয়েছি এবং আমাদের সে অর্জনটা এই যে 50 বছরের রাজনৈতিক যেই ধারাবাহিকতা, সেটার মধ্য দিয়ে আমাদের অর্জনটাকে সেখানেই সীমাবদ্ধ করে রাখা হয়েছে। মূল যে চেতনা, আমরা চেতনার কথা বলি, মূল যেই লক্ষ্য এবং যেই কারণে ব্রিটিশ বিরোধী দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে এবং পাকিস্তানের এই খুব সাত করে আমাদের দেশের মানুষ কিন্তু এই পাকিস্তান প্রতিষ্ঠা করেছিল। আমরা ইতিহাসে যেটা দেখেছি, আমাদের পূর্বসূরি যারা রাজনীতিক, তাদের মুখ থেকে আমরা শুনেছি, অনেক ব্রিটিশ বিরোধী বিপ্লবীর সাথে কিন্তু আমরা কথা বলেছি। তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেটা একটা সময় পাকিস্তান আন্দোলনে রূপ নেয় এবং সেই পাকিস্তানটা যেই কারণে তারা প্রতিষ্ঠা করেছিল, কিছুদিনের মধ্যেই সেটা কিন্তু মোহভঙ্গ হয়েছে। কারণ একটা ধর্মভিত্তিক বিবেচনার মধ্য দিয়ে শুধুমাত্র একটি দেশ প্রতিষ্ঠা হইতে পারে না। একটা ভৌগোলিক সীমারেখা মধ্যে না থেকে একটা দুইটা অংশের মধ্যে বিরাট তফাৎ, সংস্কৃতি, ভাষা, ইতিহাস, ঐতিহ্য, কোনো দিকেই পাকিস্তানের দুইটা অংশের কোনো মিল ছিল, একমাত্র ধর্ম ছাড়া। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে যদি পৃথিবীতে রাষ্ট্র প্রতিষ্ঠা হইতো, তাইলে কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো এতগুলো রাষ্ট্র হওয়ার কোনো প্রয়োজন ছিল না, ইউরোপের দেশগুলোর এতগুলো রাষ্ট্র হওয়ার প্রয়োজন ছিল না, চীন, জাপান এবং আমাদের যে পূর্ব এশিয়ার দেশগুলো, সেখানে কিন্তু এতগুলো রাষ্ট্র হওয়ার দরকার ছিল না। কারণ এই এক একটি ভূখণ্ডে কিন্তু মানে ঐতিহাসিকভাবে এক একটি ধর্মের মানুষের প্রাধান্য। সুতরাং ধর্মই যদি একটি রাষ্ট্রের যদি মূল উপাদান হতো, তাইলে পৃথিবীতে এতগুলো রাষ্ট্রের জন্ম হতো না। সেখানে ভাষা, সংস্কৃতি, কালচার, আশা আকাঙ্ক্ষা, এটা একটা বিরাট বিষয়। তো যখন পাকিস্তান প্রতিষ্ঠিত হলো, এদেশের মানুষের সাথে কিন্তু পাকিস্তানিদের কোনো কারণেই মিল হয়নি। ফলে এটা 48-এর পর, 47-এর পর 48 সালেই কিন্তু এটা প্রমাণ হয়ে গেল যে ভাষা আমাদের জন্য একটা বড় ধরনের বিভাজন। এবং এই ভাষার অধিকারের জন্য 48 সাল থেকেই, মানে অর্থাৎ পাকিস্তান স্বাধীন হওয়ার 1 বছরের মধ্যে সে আন্দোলনটা শুরু হলো। যাই হোক, দীর্ঘ আলোচনা এটা। তো এই যে দীর্ঘকালের আকাঙ্ক্ষার, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু বাস্তব রূপ লাভ করেছে 1971 সালের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। আমরা কিন্তু কারো দয়ায় বা দাক্ষিণ্যে এই দেশটা অর্জন করতে পারি নাই, কিন্তু সেই অর্জনটা আমরা ধরে রাখতে পারি নাই। কেন? মুক্তিযুদ্ধের পরপরই যারা দেশ শাসন করতে গেলেন, সেই মুক্তিযুদ্ধের প্রধান রাজনৈতিক শক্তি, তারা এই শাসন ব্যবস্থাকে এবং ক্ষমতাকে তাদের মধ্যে শুরুতেই ক্ষমতা কুক্ষিগত করে রাখার একটা প্রবণতা তৈরি হলো। এবং সেখানে আমাদের যে 72-এর সংবিধান, সেখানে আক্ষরিক অর্থেই মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু বাস্তব প্রতিফলন সেই কাগজে কলমে সেই সংবিধানে ঘটেছিল, 72-এর সংবিধানে। সেখানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র, এই বিষয়গুলো যদি আপনি বিশ্লেষণ করেন, এই মানবিক মর্যাদা, সাম্য এবং এই বিষয়গুলো যদি বিশ্লেষণ করেন, এই শব্দগতভাবে অনেক পার্থক্য আছে, কিন্তু মৌলিক আকাঙ্ক্ষার দিক থেকে কিন্তু এই জিনিসগুলোর কোনো পার্থক্য নাই। 72-এর সংবিধানে যে শব্দগুলো বলা হয়েছে, সেটা কিন্তু আপনার এই যে বৈষম্যের কথা আমরা বলি, সেখানে আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা একটা ধর্মনিরপেক্ষ অর্থাৎ প্রত্যেকটি মানুষের ধর্মীয় স্বাধীনতার কথা বলি, এবং আমাদের একটা জাতীয় চেতনা বোধ, যেটা জাতীয়তাবাদ, সেটার কথা বলি। সেখানে কিন্তু 72-এর সংবিধানে এটা কিন্তু হয়েছিল। কিন্তু আমাদের যারা সংবিধানটা রচনা করলেন, তারা এই সংবিধানটাকে সেই বইয়ের মধ্যে রেখে দেওয়ার জন্যই তাদের পরবর্তী কার্যক্রমগুলো তারা গ্রহণ করলেন।